আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, তারিফ, গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যার অশেষ মেহেরবানিতে আমরা গত জুমা এই দিবসেও বাংলাদেশে একটা অশান্তিকর, অস্বস্তিকর একটি পরিবেশ ছিল। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশকে এবং বাংলাদেশের মুসলিমদেরকে একটি স্বস্তিতে এবং শান্তিতে ফিরিয়ে নিয়ে এসেছেন এবং একটি বিশৃঙ্খলা যেটা ছিল সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবসান ঘটিয়েছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে তার ভাষায় তার কৃতজ্ঞতা এবং তার প্রশংসা জ্ঞাপন করি। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা সালাত এবং সালাম বর্ষণ করি, যিনি সর্বশেষ নবী ছিলেন এবং যিনি সর্বশেষ রাসূল ছিলেন, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে দয়া এবং রহমত বর্ষণ করেছেন। এই প্রিয় নবী, প্রিয় রাসূল, তার উপরে আমরা সালাত এবং সালাম বর্ষণ করি ইবাদতের উদ্দেশ্যে, নেকি এবং সওয়াব পাবো এই নিয়াতে। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সম্মানিত উপস্থিতি, দিনী ভাইয়েরা এবং বোনেরা, আজকের খুতবার বিষয় জুলুম, অন্যায়। এ ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে কি বলা হয়েছে এবং এই জুলুমের পরিণতি কি এবং এর ভয়াবহতা ইসলামী সমাজে কতটুকু, এ ব্যাপারে কিছু কথা বলেই সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আয-যুলমু মিন আকবারি আয-যুনুব। কাবিরা গুনাহ 70-এর অধিক রয়েছে। বড় পাপ, যে পাপের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ধমকি দিয়েছেন, হুঁশিয়ারি করেছেন এবং লানত এবং অভিশাপের কথা বলেছেন। এবং যে পাপ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উপরে, যারা এই পাপ করবে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন এবং জাহান্নামে যেতে হবে, এরকম হুঁশিয়ারি এবং ধমকি যে পাপ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দিয়েছেন, এগুলোকে কাবিরা গুনাহ বলে, বড় পাপ বলে। এই বড় পাপসমূহের মধ্যে এই বড় পাপের অন্তর্ভুক্ত হলো জুলুম, অত্যাচার করা, জুলুম করা। আকবারু আয-যুনুব ওয়াল মাআসি। যত নাফরমানি রয়েছে সেই নাফরমানির মধ্যে অন্যতম আল্লাহদ্রোহী কাজ হলো জুলুম করা। এবং ওয়াহুয়া মিন আশবাইল আমাল আল্লাতী তুহাদ্দিদুল মুজতামা। এটা যত কর্ম রয়েছে সেই কর্মের মধ্যে সবচেয়ে জঘন্য কর্ম, যেটা সমাজকে ধ্বংস করে দেয়, দেশকে ধ্বংস করে দেয় এবং সেটা একবারে সমূলে শেষ করে দেয়। জুলম নওম মিনাল আদা। এটা জুলুম করা, অত্যাচার করা, এটা কষ্টের অন্তর্ভুক্ত। যে কষ্ট নিরপরাধ লোকের উপরে পতিত হয়, যারা নিষ্পাপ নির্দোষ এমন লোকের উপরে এটা পতিত হয় এবং মুজতামা, সমাজ ধ্বংসের দিকে, ধ্বংস করতে সহযোগিতা করে এবং মানুষের হককে, মানুষের অধিকারকে ছিনিয়ে নেয় এবং মানুষকে বিভিন্ন ধরনের কষ্টে নিপতিত করে। এবং এর থেকে, এই জুলুম থেকে, ইয়াতাওয়াল্লাদু মিনায-যুলমি আল-হিকদু ওয়াল হাসাদু ওয়াল বাগদা। এবং এই জুলুম থেকে হিংসা, বিদ্বেষ এবং আপনার ইন্তেকাম, মানে হলো বদলা নেওয়ার মনোমানসিকতা সৃষ্টি হয় এবং পরস্পরের মাঝে
তাসাহুন মানে হলো বিদ্বেষ সৃষ্টি হয় এই জুলুমের মাধ্যমে। এবং এই জুলুম দুনিয়াতে পৃথিবীতে ফাসাদ বিপর্যয় সৃষ্টির দিকে সহযোগিতা করে এবং মুফসিদিন ফাসাদকারীরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এর কারণে এই জুলুমের দ্বারাতে খারাবু আল বিলাদ, দেশ খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বান্দারাও আপনার অসৎ চরিত্রে তারা পরিণত হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুলুম থেকে, অত্যাচার থেকে আল্লাহ বান্দাদেরকে নিষেধ করেছেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুলুম থেকে নিষেধ করেছেন। পৃথিবীতে যত বিপর্যয় নেমে এসেছে এই জুলমের কারণেই পৃথিবীতে বিপর্যয় নেমে এসেছে। ফেরাউন সে ছিল আযলামুয জালিমিন, যত অত্যাচারী ছিল সেই অত্যাচারীদের শীর্ষে ছিল হলো ফেরাউন। ফেরাউন তার পরিণতি কি হয়েছিল জুলুম করার কারণে, জাতির কাছে, মুসলিমদের কাছে, ঐতিহাসিকবিদদের কাছে এটা অজানা নয়, অপ্রকাশিত নয়। জুলুম ওয়াদউ শাই ফি গায়রি মাওদিহি, জুলুম হলো যে কোনো জিনিস তার যে নিজস্ব স্থান রয়েছে, নিজস্ব জায়গা থেকে, নিজস্ব অথবা বিশেষিত জায়গা থেকে অন্য জায়গায় রাখার নাম হলো জুলুম। অথবা জুলুম হলো আপনার হক থেকে বাতিলের দিকে, হক সত্য সঠিক থেকে বাতিলের দিকে ধাপিত হওয়া বা সীমালঙ্ঘন করাকে জুলুম বলা হয়। এই জুলুম নাউউম মিনাল জাওর, এটা হলো অন্যায়ের একটি প্রকার। ইদ হুয়া ইনহিরাফু আনিল আদল, জুলুম হলো এটা আদল, ন্যায় পরায়ণতার বিপরীত। ন্যায় এক জিনিস, যে ন্যায়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ন্যায় পরায়ণ হওয়ার জন্য তাদের জীবনের যত কর্ম রয়েছে সকল কর্মের ব্যাপারে ন্যায় পরায়ণতার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এমনকি নিজেদের বিরুদ্ধে হলেও সত্য কথা এবং ন্যায় বিচারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এই জুলুম এটা আপনার ন্যায়ের বিপরীত। যখন ন্যায়ের বিপরীত অন্যায় মাথাচাড়া দিয়ে ওঠে, তখনই মানুষের মাঝে, গ্রামের মাঝে, ইউনিয়নের মাঝে, এলাকা ডিস্ট্রিক্টের মাঝে এবং জাতীয় পর্যায়ে বিপর্যয় সৃষ্টি হয়। জুলুম এটা কোরআনের দলিলে হারাম এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিলে হারাম। এই মর্মে কোরআন কারিমে বহু নস দলিল পতিত হয়েছে, যে দলিলগুলো এই জুলুমের নিন্দা জ্ঞাপন করেছে। এই জুলুম, অত্যাচার এটা একটি খারাপ জিনিস, এটি একটি বর্জনীয় এবং এটা প্রত্যাখ্যিত একটি জিনিস। এটা এই নুসুসগুলো, এই দলিলগুলো বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু, ওই জনপদ আমরা তাদেরকে, এই জনপদবাসীদেরকে আমরা ধ্বংস করেছি। কখন ধ্বংস করেছি? লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছিল। এবং অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুয জালিমিন, আমরা নিজেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা তাদের উপরে জুলুম করি নাই, অত্যাচার করি নাই, তারা নিজেরাই নিজেদের উপরে জুলুমকারী ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন ওয়াল্লাহু লা ইউহিব্বুয জালিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদেরকে, অত্যাচারীদেরকে, সে অত্যাচারী ব্যক্তি হতে পারে, অত্যাচারী ব্যক্তি গ্রামের প্রতিনিধি হতে পারে, অত্যাচারী ব্যক্তি সে এলাকার প্রতিনিধি হতে পারে, ডিস্ট্রিক্টের প্রতিনিধি হতে পারে, জাতীয় পর্যায়ে জালেম হতে পারে। আল্লাহ বলেন আল্লাহু লা ইউহিব্বুয জালিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জালেমদেরকে ভালোবাসেন না। এটা সূরা আল ইমরানের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন, আল্লাহু ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদান, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর উপরেই জুলুম করেন না। এখানে লা ইয়াযলিমু এটা হলো নাফির সিগাম। আর উসুলুল ফিকহে একটি কায়দা রয়েছে, নিয়ম রয়েছে যে কথাগুলো যদি নাফির সিয়াকে বা পর্যায়ে সিয়াকে ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে এই নাকেরাটা অনির্দিষ্ট একটি এসেম, এটা উমুমের ফায়দা দেয়। একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি কোনো প্রকারের জুলুম করেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদান। এটা সূরাতুল কাহাফের মধ্যে রয়েছে। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওমা রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, আর তোমার রব বান্দাদের উপরে জুলুমকারী নন। সূরা ফুসিলাতের মধ্যে রয়েছে। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলা ইন্নায যালিমিনা ফি আযাবিম মুকিম। ওগুলো যে কথাগুলো, যে আয়াতগুলো গেল, সেগুলো দুনিয়ার ব্যাপারে বর্ণিত হয়েছে। আর আখিরাতে যারা জুলুম করবে, আখিরাতে তাদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে। এটা এ ব্যাপারে বলেন আল্লাহ রাব্বুল আলামিন, জেনে রাখো ইন্নায যালিমিনা ফি আযাবিম মুকিম, যে জুলুমকারীরা পরকালে স্থায়ী আযাবের মধ্যে থাকবে, বসবাস করবে। সূরাতুশ শুরা। ওয়াল আয়াতু ফি হাযাল মওযু, এই জুলমের ব্যাপারে কোরআন কারিমে আরও বহু আয়াত রয়েছে, যে আয়াতগুলোকে একবারে একজন ব্যক্তি থেকে নিয়ে, ফার্দ থেকে নিয়ে পুরা সমাজের মানুষকে সতর্ক করেন এই জুলুম থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম থেকে মানুষদেরকে সতর্ক করেন এবং সাবধান করেন। তাই আমরা আপনাদেরকে বলতে চাই ওয়ান্না হাদা যুলম আলা নাওআইন, এই জুলুমটা দুই ভাগে বিভক্ত। একটা হলো আশিরক, জুলুম একটা শিরক হয়, যেটা ওয়াহু আযামু আয-যুলম কামা বায়ান্না। এই জুলুম যেটা নাকি শিরক, শিরকের নামান্তর, শিরকের অন্তর্ভুক্ত, এটা হলো আযামুয যুলম। যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক এটা হলো মহাজুলুম, মহাপাপ। অমিনহুম, এখানে আপনার আরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জুলমের ব্যাপারে, যেগুলো আমরা এখানে যদি বলতে যাই তাহলে অনেক সময় আমাদেরকে লাগবে। দ্বিতীয় প্রকারের জুলুম যেটা, সেটা হলো জুলুম দুই প্রকারের। একটা হলো শিরকের কথা বললাম, আর একটি হলো আপনার জুলম যেটা নাকি শিরকের বিপরীত, সেটা আল্লাহ সুবহানাহু সেটা থেকেও নিষেধ করেছেন, সেটা হলো ওয়াল মাআসি। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি, আমরা আমাদের বান্দাদেরকে যাদেরকে আমরা নির্বাচন করে নিয়েছিলাম আমাদের বান্দাদের মধ্যে থেকে, তাদের মধ্যে কিছু ছিল যালিমুন লিনাফসিহি, নিজেদের উপরে জুলুমকারী। অমিনহুম মুক্তাসিদুন, আর তাদের মধ্যে কিছু লোক ছিল যারা নাকি মুক্তাসিদ মানে হলো মধ্যপথ অবলম্বনকারী, আর কিছু লোক হলো সাবিকুম বিল খায়রাত। সাবিকুম বিল খায়রাত মানে হলো কল্যাণের দিকে তারা অগ্রসীল, অগ্রগামী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে। ওয়াহুয়াল ফদলুল কাবীর, আর এটা হলো মহাফদল। তো এখানে আমরা যেটা আপনাদেরকে বললাম যে এই জুলুম এটা দুই ভাগে হয়ে থাকে। একটা হলো জুলম যেটা নাকি শিরক, আর একটা হলো জুলুম মানে হলো আপনার মাআসি, মানে হলো নাফরমানি। দুটির কথাই কোরআন কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। অপরদিকে জুলমের আবার প্রকার অন্য দিক থেকে তিন প্রকারে রয়েছে, সে ব্যাপারে আমি কথা ইনশাআল্লাহ পরে বলতেছি। এই কোরআনের আয়াত থেকে আমরা জুলুম যে নিষিদ্ধ, জুলুম যে হারাম, জুলুম মানে হলো অন্যায় করা, অত্যাচার করা এবং অন্যায় বিচার করা এবং অন্যায় কর্মকাণ্ড করা, এগুলো জুলুমের শাব্দিক অর্থ। হাকিকাত জুলম অথবা আসলুল জুলম আল জাওর, জুলমের প্রকৃত অর্থ হলো অন্যায় করা এবং মুজাওয়াজাতুল হক, হকের যে সীমানা রয়েছে সেই সীমানা ছাড়িয়ে যাওয়া এবং সীমা লঙ্ঘন করা জুলমের শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থ তো বললাম যে
যে কোনো জিনিসের যে নিজস্ব, তার যে নিজস্ব স্থান রয়েছে, যে কোনো জিনিস তার নিজস্ব জায়গা থেকে অন্য জায়গায় রাখার নাম হলো জুলুম। যেরকম আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে এই আমরা যেটা সলাতে সেজদা করি, সলাতে আমরা রুকু করে থাকি, সলাত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পড়ে থাকি, সাহায্য আমরা আল্লাহর কাছে কামনা করে থাকি, এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে থাকি। এই কাজগুলো, এই ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য না করে অন্যের জন্য করার নামই হলো জুলুম। সাহায্য কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাসকে শিক্ষা দিয়েছিলেন যে ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কোনো কিছু চাবে আল্লাহর কাছে চাও। চাওয়াটা ইবাদত, এই ইবাদত এটা আল্লাহর কাছে না চেয়ে বান্দা যদি গায়রুল্লাহর কাছে চায়, আল্লাহ ছাড়া অন্যের কাছে কোনো কিছু চায়, এটাই জুলুম হবে। তাহলে অদ শাইফি গায়রে মাওদিহি, এই ইবাদতটা আল্লাহর জন্য রাখা এবং করা দরকার ছিল, এটা না করে গায়রুল্লাহর নামে করেছে, এটাই হলো আপনার জুলুম। এটাই এই 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 জুলুমটাই হলো আপনার শিরিক। এটা করা যাবে না। সেজদা আল্লাহকে ছাড়া করা যাবে না, রুকু আল্লাহ ছাড়াও অন্য কারোর জন্য রুকু করা যাবে না, সাহায্য প্রার্থনা করা, যেরকম আল্লাহ রাসূল ইবনে আব্বাসকে বলেছেন ইযা স্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাবে আল্লাহর কাছে সাহায্য চাও। এই ইবাদতগুলো যে কটা উল্লেখ করলাম, এছাড়াও অন্য যত ইবাদত আছে, এগুলো ছাড়া আপনার অন্যান্য যত ইবাদত আছে, এই ইবাদতগুলো গায়রুল্লাহর নামে করা, এগুলো জুলুম। জুলুম কোরআনের দৃষ্টিতে হারাম। আমরা জুলমের ভয়াবহতা আপনাদের জন্য উল্লেখ করেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে কি বলেন, এ ব্যাপারে আপনাদেরকে কিছু দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা রাওয়া আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বর্ণনা করেন। হাদিসে কুদসি, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নাহু ক্বাল ইয়া ইবাদি, সারা পৃথিবীর সকল মানুষকে ডাক দিয়ে বলেন, শুধু বাংলাদেশের মানুষদেরকে নয়, বা এই হাদিস আপনাদের সামনে বর্ণনা করতেছি আপনাদেরকে শুধু, আপনাদের জন্য শুধু নয়, সারা পৃথিবীতে যত বান্দারও রয়েছে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দা সকল, ও হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার নাফসির উপরে, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছি। আমি আমার নাফসের উপরে আমার জন্যে জুলুম করা এটা হারাম করে দিয়েছি। জুলুম যাতে করে আমি না করি, এটা আমি নিজের উপরে আমি হারাম করে দিয়েছি। ওয়াজালতুহু বাইনাকুম মুহাররামা, এবং তোমাদের মধ্যেও এই জুলুমকে আমি হারাম বলে ঘোষণা দিয়েছি। তাহলে বান্দা আল্লাহ যেভাবে জুলুম করবেন না। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস আপনারা জানেন যে তার নবুয়তি জিন্দেগি থেকে নিয়ে, যদিও আমরা জানি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত এবং রিসালাত পাওয়ার আগেও তিনি কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়েছে এ কোনো ইতিহাস নেই। কাফেররা এ মর্মে সাক্ষ্য দিয়েছেন যে মা জাররাতু আলাইকাল কাযিবা, তুমি কোনোদিন মিথ্যা বলেছ, এটা আমাদের জানা নেই, এটা তোমার জীবনে নজির নেই। এই ঘটনা তখন কাফেররা বলেছিল, যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াত নাজিল করলেন যে ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করো, সাবধান করো। এই আয়াত নাজিল হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল তার গোত্রের যত লোক ছিল, আব্দে মানাব, বানি মুত্তালিব, সফিয়া, এবং সর্বশেষ তার মেয়ে ফাতেমা বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলেছেন যে আমি ফাতেমা, তোমার এই দুনিয়াতে আমার অর্থের মধ্যে থেকে কোনো কিছু যদি প্রয়োজন হয় তুমি তাহলে সেটা আমার কাছে চেয়ে নাও। তখন এবং বলেছিলেন যে আমি ওয়ালা উগনি আনকে শাইআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি তোমাকে কোনো উপকার করতে পারবো না। এখানে এই হাদিস থেকে শিক্ষণীয় আছে, যারা এই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কিছু ভ্রান্ত লোক আছে,
যারা মানুষদেরকে পথভ্রষ্ট করছে এই বলে যে তারা এই সকল লোকেরা তাদের অনুসারীদেরকে কিয়ামতের ময়দানে পার করে দিবে। কিছু কথাবার্তা আছে যে এই আপনার ওই লঞ্চ এবং স্টিমারে করে তারা পার করে দিবে, এই জাতীয় কথা মানুষদেরকে বলে। এই ভ্রান্ত তিনটা চেতনা মানুষের মাঝে প্রচার এবং প্রসার করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে যদি পরকালে কোনো উপকার করতে না পারে, এরা কারা? এদের নিজেদের কোনো অস্তিত্ব থাকবে কিনা পরকালে? এরা নিজেরা নাজাত পাবে কিনা, নিজেরা মুক্তি পাবে কিনা, এই কথা কি তারা চিন্তা করে দেখেছে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন নাজিল হলো, সকলকে ডেকে পাহাড়ে জমা করার পরে এই কথা বলেছিলেন যে আমি যদি বলি যে পাহাড়ের পাদদেশে ঘোড়া রয়েছে, এই কথা যদি আমি বলি তাহলে কি তোমরা স্বীকার করবে, বিশ্বাস করবে? তখনই তারা এই কথা বলেছিল যে হ্যাঁ, বিশ্বাস কেন করব না, বিশ্বাস কেন করব না? তুমি তো কোনোদিন তোমার জীবনে মিথ্যা কথা বলনি, মিথ্যা বলেছে এটা আমরা জানি না, এর নজির তোমার জীবনে নেই। এ কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেও তিনি আলামিন, নবুয়ত রিসালাত পাওয়ার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় কোনো কাজ, অন্যায় কোনো নির্দেশ তিনি দেন নাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ইতিহাস জানেন, হাদিসে জানেন যে এই কুরাইশ বংশের এক নারী, কুরাইশ বংশের এক মহিলা চুরি করেছিল এবং নিয়ম ছিল যে যে চুরি করবে এবং সেটাই চুরির যে অর্থ চুরি করছে সেটা যদি নেশাপূর্ণ হয় তাহলে সে যেই হোক, সম্ভ্রান্ত ব্যক্তি, সম্ভ্রান্ত পরিবারের হোক আর নিচু মানের পরিবারের হোক, তার হাত কাটা হবে, এটা নিয়ম ছিল। কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, তার হাত যদি কাটা যায় তাহলে ওই কুরাইশ বংশের নাকে খত দেওয়া হবে। বিধায় তারা লোক খোঁজাখুঁজি করতেছিল যে রাসূলের কাছে সুপারিশ করবে, কে এরকম আছে যে রাসূলের কাছে সুপারিশ করবে। সুপারিশ করার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার হাত কাটবেন না, কে এরকম আছে? খুঁজে খুঁজে হিব্বু রাসূলিল্লাহ মানে রাসূলের প্রিয় ভাজন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা পেল। যখন এই চুরি এর ব্যাপারে, চুরি করলো এই ব্যাপারে যাতে করে হাত না কাটা হয় সুপারিশ করলো, তখন প্রিয় নবী বললেন যে আতাশফাউ ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের দণ্ডবিধির একটি দণ্ডবিধি এটা বাস্তবায়ন না করা হোক, এই জন্য তোমরা সুপারিশ করতেছ। শোনো, ভালো করে জেনে রাখো যে ওয়ালাউ সারাকাত বিনতু ফাতেমা বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতাতু ইয়াদাহা, যদি তোমরা তো দূরের কথা, কুরাইশ বংশের এই মহিলা তো দূরের কথা, আমার মেয়ে ফাতেমা এও যদি চুরি করত তাহলে আমি তার হাত কেটে দিতাম, তারপরও আমি তার হাত কেটে দিতাম। এটাকে বলা হয় ন্যায়পরায়ণতা এবং ন্যায় বিচার এবং সুষ্ঠু বিচার। সুষ্ঠু বিচার না থাকার কারণে এবং এই জুলমের এবং জুলমের যত দিক এবং বিভাগ রয়েছে এগুলোর প্রচার প্রসার হওয়ার কারণে এই দেশে এরকম বিপর্যয় এবং আপনার অপরিণত নেমে এসেছিল। এটা থেকে আমাদের অনেক শিক্ষা গ্রহণ করার রয়েছে। যেভাবে জনগণ শিক্ষা গ্রহণ করবে, যেভাবে আপনার আইন শৃঙ্খলা বাহিনীরাও শিক্ষা গ্রহণ করবে এবং শাসকরাও এর থেকে করবে, শিক্ষা গ্রহণ করবে। বহু মানুষ চিন্তা করত যে হ্যাঁ এটার মনোকোণ হয়, অবসান নেই, শেষ নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিমুন, হাকিম মানে হলো যে লা ইয়াফালু ওয়া লা ইয়াকুলু ইল্লাল হাক্কা। আল্লাহর নাম সমূহের একটি নাম হলো হাকিম, মানে তিনি কেবল সত্য যেটা সেটাই বলেন এবং যেটা সত্য কেবল সেটাই করেন। লা ইয়াকুলু ওয়া লা ইয়াফালু ইল্লাল হাক্কা, তিনি বলেন না এবং করেন না, তবে যেটা হক কেবল সত্য আল্লাহ রাব্বুল আলামিন সেটাই করেন, হকের বিপরীত বলেন না এবং করেন না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে এই নির্দেশই দিয়েছেন। আল্লাহ এই হাদিসে কুদসির মধ্যে বলেন যে আমি আমার নিজের উপরে জুলুম করাকে হারাম করেছি এবং তোমাদের মাঝেও এই জুলুমকে হারাম বলে ঘোষণা করেছি। ফালা তাযালামু, অতএব
পরস্পর পরস্পরের প্রতি জুলুম করিও না। জুলুমের পরিণতি অত্যন্ত ভয়াবহ, এই জন্য জুলুম করবে না। এখানে আরেকটি হাদিস রয়েছে, জুলুম যদি কেউ করে এবং কেউ যদি তাজাওয়াজুল হক করে, মুজাওয়াজাতুল হক যদি করে, সীমা লঙ্ঘন যদি করে এবং সে যদি বেড়ে যায় এবং তার বাড়াবাড়ি যদি সীমা অতিক্রম করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই দুনিয়ার যা কিছুই অথবা দুনিয়ার যে কোনো জিনিস এটা যদি বেড়ে যায় এবং এটা যদি সীমা লঙ্ঘন করে, উত্থানের পরে অবশ্যই পতন আছে। উত্থানের পরে পৃথিবীর সব কিছুরই উত্থানের পরে পতন রয়েছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কানাত নাকাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযবা, রাসূলের একটি উটনি ছিল যার নাম ছিল আযবা। এই আযবা ফাকানাত লা তুসবাকু, মানে এই উট আযবা নামক উটনিটাকে কোনো উট আগে যেতে পারতো না। রাসূলের এই আযবা নামক উটনি এটা এত দ্রুতগামী ছিল যে এর আগে ওই জামানায় রাসূলের যুগে যত উট ছিল কোনো উটই এর আগে যেতে পারতো না। ফাজা আরাবিয়ুন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবিকাতি আল আযবা, পরে এক বেদুইনের একটি উট, আত নওজোয়ান উট, এটাতে চড়ে সে আসলো। এসে রাসূলের যে আযবা নামক উটনি এটার কিন্তু আগে চলে গেল। চলে যাওয়ার পরে এটা ফাস্তাদ্দা যালিকা আলাল মুসলিমিন, রাসূলের উটের আগে একটি বেদুইনের উট আগে চলে যাবে, স্বাভাবিকভাবে যারা রাসূলকে ভালোবাসে, মহব্বত করে, প্রিয়জন রাসূলের, তারা এটা অনেক কষ্ট মনে হলো তাদের কাছে, এবং এটা তারা মেনে নিতে পারছিল না। পরে ফালাম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফি উজুহিহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদের চেহারাতে যে মলিনতা দেখলেন, যে রাসূলের উটের আগে এই উট চলে গেল, বেদুইনের উট চলে গেল, এটা দেখে তাদের চেহারা মলিন হয়ে গেল। রাসূল এটা পর্যবেক্ষণ করলো, লক্ষ্য করলো। পরে রাসূল বললেন যে ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তারা বললেন যে সাহাবীরা বললেন আপনার এই আযবা নামক উটের আগে তো এই বেদুইনের উট আগে চলে গেল। তখন আল্লাহ রাসূল বললেন যে হাক্কুন আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আল্লাহ ইয়ারফা শাইআন মিনাদ দুনিয়া, আল্লাহর হক, আল্লাহর নিয়ম হলো, আল্লাহর নিয়ম বেঁধে দেওয়া নিয়ম। রাসূলের হাদিস এটা আল্লাহর পক্ষ থেকে। কোরআন দুই প্রকার, একটা হলো ওয়াহিউন মাতলু, ওয়াহি দুই প্রকারের, ওয়াহি মাতলু আর একটা গায়ের মাতলু। কোরআন হলো পঠিত ওয়াহি আর প্রিয় নবীর হাদিস হলো অপঠিত ওয়াহি। এই যে কথা বলতেছি এটা হলো অপঠিত ওয়াহি, রাসূলের মুখ থেকে বের হয়েছে, আল্লাহর কাছ থেকে এসেছে। বলছে হাক্কুন আলাল্লাহ, এটা আল্লাহর নিয়ম, ধরে বাধা নিয়ম যে আল্লাহ ইয়ারফা, তিনি যে কোনো জিনিসকেই উঁচু করবেন, বাড়াবেন এই দুনিয়ার, ইল্লা ওয়াদাহুল্লাহ, মানে সেটাকে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন নামিয়ে দিবেন। অর্থাৎ এর অর্থ নিয়ম হলো দুনিয়ার যে কোনো জিনিস তার উত্থানের পরে পতন রয়েছে। এটা আমরা সেই পৃথিবীর সৃষ্টি হওয়া থেকে নিয়ে অদ্যবধি আমরা দেখতেছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুনু ইম্মাআতান, ইম্মাআতান মানে হলো তোমরা অনুকরণশীল হইও না। অনুকরণশীল হইও না এর অর্থ কি? যে তোমরা বলো ইন আহসানা নাসু আহসানা, মানুষ যদি আমাদের সাথে ভালো ব্যবহার করে তাহলে আমরা ভালো ব্যবহার করব। ওয়াইন যালামু যালামনা, মানুষ যদি আমাদের উপরে জুলুম করে তাহলে আমরাও জুলুম করব। তারপরে এটা তোমরা মনে করিও না, বরং ওয়ালাকিন ওয়াত্তিনু আনফুসাকুম, বরং তোমরা নিজেদের মাঝে এটা করে নাও যে ইন আহসানা নাসু আনতুহসিনু, যে মানুষ যদি তোমাদের সাথে ভালো ব্যবহার করে তাহলে তোমরাও ভালো ব্যবহার করো। ওয়াইন আসাউ ফালা তাযলিমু, আর মানুষ যদি খারাপ ব্যবহার করে তাও তুমি তার সাথে খারাপ করবে না, তুমি তার সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার উপরে জুলুম করেছে এই জুলুম তুমি মাফ করে দাও। প্রিয় নবীর আদর্শ, ওয়াফু আম্মান যালামাকা, যে তোমাকে জুলুম করেছে ওকে তুমি মাফ করে দাও, তুমি তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, এভাবে বলা হয়েছে।
আরও হাদিসের মধ্যে এসেছে যে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠালেন না, ইয়ামানে পাঠালেন, লম্বা কথা, ইয়ামানে পাঠালেন, তখন তাকে বলেছিলেন যে ওয়াত্তাকে দাওয়াতাল মাজলুম, ওয়াত্তাকে দাওয়াতাল মাজলুম, অত্যাচারিত ব্যক্তির দোয়াকে তুমি ভয় করবে। অর্থাৎ তুমি যদি কারো উপরে জুলুম করো তুমি জালেম, আর যার উপরে জুলুম করলে মাজলুম, এই মাজলুম ব্যক্তির দোয়া থেকে সতর্ক থাকবে। কারণ কি? ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, এই মাজলুম ব্যক্তি এর দোয়ার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো প্রকারের কোনো পর্দা নেই, কোনো প্রকারের কোনো বাধা নেই। মাজলুম হাত উঠালেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াকে কবুল করে নিয়ে জালেমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবে। ফেরাউন নীল নদে মানে লোহিত সাগরে ডুবে মরে নাই, ফেরাউনের দলবল লোহিত সাগরে ডুবে মরে নাই। তাই জালেম কখনোই জয় হতে পারে নাই, ইতিপূর্বে ইতিহাসে, এখনো না, ভবিষ্যতেও জালেম কোনোদিন জয়ী হতে পারবে না। এটা আল্লাহর কথা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হাদিস মুসলিম শরীফের মধ্যে রয়েছে, আরও হাদিসের মধ্যে এসেছে ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমকে অবকাশ দেন, জালেমকে তার যে জালেমের যে রশি, এই রশি ঢিলা দেন, এভাবে রশি ঢিলা দেন। পরবর্তীতে হাত্তা ইদা আখাদাহু, তার এই জুলুম যখন অতিরিক্ত হয়, বাগা ও তাজা বাগা ও আফসাদা, যখন নাকি এটা অতিরিক্ত হয়, সীমা লঙ্ঘন করে, সকল দিকে বিপর্যয় যখন সৃষ্টি হয়, তখন করে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখাদাহু, মানে তাকে দৃঢ়ভাবে পাকড়াও করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জালেম আল্লাহর কাছ থেকে পালায়ন করতে পারেন না। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া কাযালিকা আখযু রাব্বিকা, এরকমভাবেই তোমার রবের পাকড়াও। ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা, যখন তিনি জনপদবাসীকে পাকড়াও করেন, এইভাবেই তার হলো পাকড়াও। ওয়াহিয়া যালিমাতুন, এই জনপদবাসীরা যখন জালেম হয়, ইন্না আখযাহু আলিমুন শাদীদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের যে পাকড়াও এটা আলিমুন মানে ব্যথাদায়ক, শাদীদুন মানে হলো অত্যন্ত কঠিন। রাওয়াহুল বুখারী ও মুসলিমুন। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও হাদিসের মধ্যে বলেছেন ওয়াত্তাকুয যুলমা ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, বলছেন রাসূল যে তোমরা জুলুমকে ভয় করো, জুলুম করা থেকে বেঁচে থাকো, কারণ জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার রূপ ধারণ করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস আছে যে কানা বাইনাহু ওয়া বাইনান নাস, আব্দুর রহমান ইবনে আবু সালামা ইবনে আব্দুর রহমান, এর মাঝে এবং মানুষের মাঝে একটি জিনিস নিয়ে বিতর্ক ছিল, ঝগড়া ছিল, তখন জমি নিয়ে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আবু সালমাকে বলেছিল ইজতানিবিল আরদা, ইজতানিবিল আরদা, মানুষের জমি দখল করা থেকে বিরত থাকো। মানুষের, হে আবু সালমা, মানুষের আয়েশা বলছেন হে আবু সালমা, মানুষের জমি দখল করা থেকে বিরত থাকো। ফাইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান যালামা কায়দা শিবরিন মিনাল আরদে, যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষের অর্ধ হাত জমি নিয়ে নিবে, এভাবে বলেছেন প্রিয় নবী, তুইকাহু মিন সাবে আরাদিন, এই ব্যক্তিকে অন্যায়ভাবে অর্ধ হাত এক বিঘত পরিমাণ জমি যদি কেউ অন্যায়ভাবে নিয়ে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে এর ভয়াবহ পরিণতি হিসাবে তার গলায় 7 তবক জমি ঝুলিয়ে দিবে। এটা দুইটি অর্থ, এটা হলো ময়দানে মাহশার থেকে নিয়ে এই বিচার পর্যন্ত তাকে স্থানান্তর করার জন্য বলবে, অথবা আরেকটি অর্থ হলো যে তার গলায় এই 7 তবক জমি এটা তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে এবং সে এই জমি নিয়ে 7 তলা পর্যন্ত নিচে যাবে। অর্ধ হাত জমি যদি কেউ অন্যায়ভাবে দখল করে নিয়ে নেয়, তার ভয়াবহ পরিণতি হলো এই। আরও বহু হাদিস রয়েছে যে ওটা আগে আমরা বলেছি। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
প্রার্থনা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন এই জুলুম যেটা আল্লাহ নিষেধ করেছেন এবং নিজের উপরে এই জুলুমকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে নিয়েছেন এবং বান্দাদের মাঝেও পরস্পরের জুলুম করাকে জুলুম হারাম বলে ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন তোমরা পরস্পরে জুলুম করিও না। এই আয়াতগুলো থেকে এবং এই হাদিসগুলো থেকে এবং প্রিয় নবী যে একজন ন্যায়পরায়ণ ছিলেন তার সেই চরিত্রকে গ্রহণ করে আমরা জুলুমের যত প্রকার এবং যত শাখা প্রশাখা রয়েছে সব থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব, নিজের পরিবার এবং এলাকা এবং জাতীয়ভাবে আমরা এই জুলুমকে পরহেজ করব, প্রত্যাখ্যান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তৌফিক দান করেন। বলেন আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাল্লাম নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া রাসূলিনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের নির্ধারিত সময় হয়ে গেছে, আমরা আর লম্বা করতে চাচ্ছি না। জুলুমের অত্যাচারের কিছু কারণ রয়েছে, যে কারণগুলোতে মানুষের প্রতি জুলুম করে। ব্যক্তি থেকে নিয়ে একবারে জাতীয় পর্যায়ে জুলুম হয়। তার মধ্যে একটা হলো শয়তানের অনুসরণ করা। শয়তানের অনুসরণ করে মানুষের উপর জুলুম করে, এক নাম্বার। 2 নাম্বার হলো যে আরও হলো আপনার নজর ইলা আদামুন নজর ইলা সুই আকিবাতিল জালিমিন। যারা জুলুম করেছে তাদের যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল এদিকে মানুষ লক্ষ্য করে না, যার কারণে জুলুম করে থাকে। তারপর আদামুল ইয়াস মির রাহমাতিল্লাহ, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত, নিজেকে বঞ্চিত মনে করে এই জন্য জুলুম করে থাকে। অনুরূপভাবে 4 নাম্বার হলো যে আরও ইস্তেশহাদু মাশহাদি ফাসলিল কাদা ইয়াউমাল কিয়ামা, যে মানুষ কিয়ামতের ময়দানে সব মানুষকে যে একত্রিত হতে হবে ফায়সালার জন্য, এ কথাকে মানুষ ভুলে গেছে, যার কারণে মানুষ নিজেদের উপরে জুলুম করে থাকে। আরও হলো যে যিকর ওয়াল ইস্তিগফার, মানুষ এই যিকির আল্লাহর স্মরণ এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটাও ভুলে গেছে এবং মানুষ নিজেদেরকে মানুষের উপরে জুলুম করা থেকে তারা বিরত থাকে না বিধায় তারা মানুষের উপরে জুলুম করে থাকে। আর এই জুলুম এটা আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজবকে, আযাব এবং গজবকে, জুলুম আল্লাহ রাব্বুল আলামিন আযাব এবং গজবকে টেনে নিয়ে আসে এবং ওমা দুম্মিরাতিল মামালিকু ইল্লা বিসাবাবি আয-যুলুম। এই সারা পৃথিবীতে সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে নিয়ে অদ্যবধি যত দেশ এবং যত ভূখণ্ড এলাকা ধ্বংস হয়েছে এই জুলুমের কারণেই ধ্বংস হয়ে গেছে। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব এই জুলুম থেকে আমরা বাঁচতে পারি এবং জুলুমের ভয়াবহ যে পরিণতি রয়েছে সেই পরিণতি থেকেও আমরা বাঁচতে পারি। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মানুষকে ভালো করেন। মানুষ ভালো হইলেই রাজারা ভালো হবে, শাসকরা ভালো হবে এবং শাসকদের ভালো হওয়ার জন্য দোয়া করা। প্রজারা যদি খারাপ হয় রাজা খারাপ হবে, প্রজারা খারাপ হলে রাজা খারাপ হবে, মালিক বাদশা খারাপ হবে। এ মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে ইউআম্মারু আলাইকুম কামা আনতুম, ইউআম্মারু আলাইকুম কামা আনতুম, তোমরা যেরকম ওই রকম তোমাদের শাসক নিযুক্ত হবে। তোমরা যেরকম তোমাদের উপরে শাসক ওই রকম নিযুক্ত হবে। তাই নিজেদেরকে আগে ভালো হতে হবে, নিজেদেরকে ন্যায়পরায়ণ হতে হবে, সব দিকে ন্যায়পরায়ণ হতে হবে এবং জুলুম থেকে, অত্যাচার থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। পরিবারকে, গ্রামকে, এলাকাকে, তার পরবর্তীতে থানাকে, ডিস্ট্রিক্টকে, বিভাগকে, জাতীয় পর্যায়ে ঠিক করতে হবে। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ শান্তি বিরাজ করবে, স্বস্তি ফিরে আসবে, জুলুম উঠে যাবে, শান্তি ফিরে আসবে, নিরাপত্তা ফিরে আসবে
এবং মানুষ শান্তিতে বসবাস করবে। হ্যাঁ, এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল। আল্লাহর কাছে আমরা এটা প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের মাঝে এটাকে করেন, বাস্তবায়ন করে দেন, এটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থ করে দাও রাব্বাল আলামিন। আল্লাহ যারা বিপদগ্রস্ত রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে বিপদ থেকে মুক্তি করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে তাদের কবর আযাবকে তুমি মওকুফ করে দাও। বিশেষ করে এই গত মাসে, জুলাই মাসে যারা আন্দোলন করে শহীদ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। এবং যারা এখনও অসুস্থ অবস্থায় হসপিটালে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পূর্ণ সুস্থতা দান করেন, বলেন আমিন।